أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم بالخير صدق الله العلي العظيم সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেশে প্রবাসী পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমার আজকে আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণের রীতিতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, ইতিমধ্যে আপনারা হয়তো জেনে গেছেন যে স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্য উপাত্ত নিয়ে আমি আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করি। তারই ধারাবাহিকতায় আজকে আলোচনা করব এক টুকরো বরফ ব্যবহারের মাধ্যমে কিভাবে আমরা নানা রকম ঔষধ, বিভিন্ন অসুস্থতা এবং বিভিন্ন সমস্যা থেকে বেঁচে যেতে পারি। হয়তো ভাবছেন কিভাবে, আসলে তাহলে চলুন বিস্তারিত এই আলোচনা করি। এক টুকরো বরফ শরীরের একটি বিশেষ অংশে প্রয়োগ করে মহা ঔষধের কাজ করে। প্রয়োগ করে দেখুন, তারপর নিজেই বিশ্বাস করবেন। মাথা এবং ঘাড়ের যেখানে সংযোগ স্থল, ঠিক সেই বিন্দুতে দিনে মিনিট কুড়ি যদি এক টুকরো বরফ চেপে রাখেন, তাহলে শরীরের একাধিক রোগ থেকে মুক্তি মিলতে পারে। একেবারে টুকটাক নয়, এর পিছনে খাঁটি বৈজ্ঞানিক কারণ রয়েছে। বিশেষত চীনে ব্যবহৃত আকুপাংচার পদ্ধতিতে যেভাবে চিকিৎসা করা হয় তার সঙ্গে এর বেশ মিল রয়েছে। আসুন দেখে নেওয়া যাক এই পদ্ধতিতে কিভাবে কাজ করে। মেরুদণ্ড এবং মাথার খুলির সংযোগ স্থলে রয়েছে ভার্টিব্রা বা সুষুম্ন কাণ্ড, যেখান থেকে শরীরের সমস্ত নার্ভ বা স্নায়ুগুলি মস্তিষ্কের সঙ্গে গিয়ে মিলেছে। এই অংশটিতে এক টুকরো বরফ চেপে রাখতে হবে। প্রথমে হয়তো একটু ঠান্ডা লাগবে, কিন্তু 30-40 সেকেন্ডের মধ্যে তা সয়ে যাবে এবং ওই নির্দিষ্ট স্থানে একটু গরম ভাব অনুভব করবেন। এটা দেহের সমস্ত স্নায়ুকে চাপ মুক্ত করতে সাহায্য করে, যার ফলে শরীরে এন্ডোরফিন বা যাকে হ্যাপি হরমোন বলা হয় তা নির্গত হয়, রক্তে মিশে যায় এবং সারা শরীরে ছড়িয়ে পড়ে। এতে কি হয়, এর এক লম্বা তালিকা রয়েছে। নিজেরাই চলুন দেখে নিই কিভাবে আমাদের এই এক টুকরো বরফ উপকার সাধিত করে থাকে। প্রথম হচ্ছে, আমাদের নার্ভগুলো যখন এন্ডোরফিন নামক হ্যাপি হরমোন নিঃসরিত হবে, তখন সেটা খুব রিল্যাক্স ফিল করবে, যার কারণে আমাদের ঘুম ভালো হবে, হজম শক্তি বাড়বে। যাদের ঘন ঘন ঠান্ডা লাগার বাতিক রয়েছে তারাও এর থেকে রেহাই পাবেন। ঘাটের ব্যথা, দাঁত এবং মাথা ব্যথার সমস্যা থেকে আরাম পাওয়া যাবে। নিঃশ্বাস প্রশ্বাস ভালোভাবে, হার্টের ব্যারাম দূর থাকবে। নার্ভের সমস্যা থাকলে তার থেকেও আরাম পাওয়া যাবে। যৌন রোগ এবং গ্যাস্ট্রোর সমস্যা থাকলে তার থেকেও রেহাই মিলবে। থাইরয়েড সমস্যা কমিয়ে দেবে। হাইপারটেনশন, আর্থ্রাইটিস নিয়ন্ত্রণে রাখবে। হাঁপানি দূরে থাকবে। পুষ্টির অভাব বা অতিরিক্ত চর্বির সমস্যা থাকলে তা কমতে সাহায্য করবে। সেলুলাইট নষ্ট করবে। মহিলাদের মাসিকের সমস্যা বা সন্তান ধারণের অক্ষমতা দূর করতে সাহায্য করবে। স্ট্রেস, ইনসোমনিয়া, ক্লান্তির ভাব এবং সাইকো ইমোশনাল ডিসঅর্ডার কাটাতে সাহায্য করবে। যদি কেউ মনে করেন এটা রোগের ঔষধ, তা কিন্তু নয়। আসলে এই পদ্ধতি দেহকে সঠিক পর্যায়ে নিয়ে যেতে সাহায্য করে। তবে আগে থেকে যদি রোগ থেকে থাকে তাহলে ঔষধের বিকল্প কখনোই নয়। অবশ্যই মনে রাখতে হবে, সিজোফ্রেনিয়া, মৃগী রোগী যারা পেসমেকার ব্যবহার করেন এবং গর্ভাবস্থায় এই পদ্ধতির প্রয়োগ থেকে বিরত থাকুন, এতে ফল বিপরীত হতে পারে। তো বন্ধুরা, আশা করি আজকের টিপসটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে অন্যান্য ভাই বোন এটা শুনে উপকৃত হয়। আমাদেরকে আপনাদের মতামত জানাবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে উৎসাহিত করবেন। আজকে পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, সত্য এবং সুন্দরের সাথে থাকুন। মহান রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সাফল্যমণ্ডিত জীবন দান করুন এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।